توابا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. সকলেই বলেন اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনিও আমাদেরকে পবিত্র দিন শুক্রবার জুমার নামাজ জামাতের সহিত আদায় করা এবং খুতবা শোনার জন্য আমরা মসজিদে এসে একত্রিত হইতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরাত আন-নসর তেলাওয়াত করেছি। ইংরেজির গণনার মাস হিসাবে ওই মাসটির নাম হচ্ছে ডিসেম্বর মাস, ঠিক না বেঠিক? ডিসেম্বর মাস হচ্ছে ইংরেজি গণনার সর্বশেষ মাস, আর ওই মাসটি বাঙালি জাতির জন্য একটা তাৎপর্যমণ্ডিত একটি মাস। এই মাসের একটি দিন রয়েছে যে দিনটাকে বাংলাদেশের মানুষ বিজয় দিবস হিসাবে পালন করে। এই বিজয় দিবসটি হলো 16ই ডিসেম্বর। আজকে 12 তারিখ, আর 3 দিন পর 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের বাংলাদেশে অনুষ্ঠিত হবে। মহান বিজয় দিবস বাংলাদেশের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যমণ্ডিত একটি দিবস। কারণ এই দিনে অনেক রক্তের বিনিময়ে, অনেক আত্মদানের বিনিময়ে আমরা পেয়েছিলাম মহান বিজয় দিবস। দীর্ঘ 9 মাস সশস্ত্র সংগ্রামে অনেক সন্তান হারিয়েছিল তার পিতামাতাকে, অনেক মা বাবা হারিয়েছিল তার সন্তানকে, অনেক নারী হারিয়েছিল তাদের প্রেমময় স্বামীকে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে রহমতের নজরে তাকিয়েছেন, আমরা বিজয় অর্জন করেছি। আসলে বাংলাদেশের বিজয়, এই মহান বিজয় দিবস, এর পিছনে রয়েছে সুদীর্ঘ ইতিহাস। বাংলাদেশের স্বাধীনতা ও মহান বিজয় দিবসে পিছনে রয়েছে সুদীর্ঘ ইতিহাসের ফসল, হচ্ছে মহান বিজয় দিবস। আমাদের পূর্বপুরুষেরা সর্বপ্রথম আন্দোলন করেছিল ব্রিটিশের সহিত।
এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই দেশের সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল ওলামায়ে কেরামগণ। আমরা হয়তো অনেকে এর ইতিহাস জানি না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম ভারতবর্ষকে দারুল হরব, যুদ্ধ কবলিত এলাকা হিসাবে ঘোষণা করেছিলেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যখন ভারতবর্ষকে দারুল হরব হিসাবে ঘোষণা করলেন, তখন গোটা ভারতবর্ষে একটা দাবানল জ্বলে উঠেছিল। এই দাবানলের প্রেক্ষিতে আমাদের দেশের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। একটা স্লোগানই আমাদের ছিল, ব্রিটিশকে দাও। এই যুদ্ধে অনেক উলামায়ে কেরামগণ শহীদ হয়েছেন। বালাকোটের ময়দানে স্যার সৈয়দ আহমদ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি শহীদ হয়েছিলেন। এরপরে এই দেশে অনেক সংগঠন তৈরি হয়েছিল। সিপাহী আন্দোলন, রেশমি রুমাল আন্দোলন, ইসলামী আন্দোলন, অনেক সংগঠন আত্মপ্রকাশ করেছিল। ব্রিটিশ বিরোধী আন্দোলনে আন্দামান দ্বীপে মাল্টা কারাগারে নির্বাসিত জীবন যাপন করেছিলেন মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা ফজলুল হক রহমাতুল্লাহ আলাইহি সহ অসংখ্য উলামায়ে কেরাম। আজকে আমরা আসলে অনেকে ইতিহাস বলে গেছি। এই দেশ স্বাধীনতার পিছনে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা যাদের ছিল, তারা হচ্ছে এই দেশের উলামায়ে কেরাম। যদি স্যার সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বালাকোটের ময়দানে জীবন না দিতেন, মাহমুদুল হাসান দেওবন্দি, হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি যদি মাল্টা কারাগারে নির্বাসিত জীবন যাপন না করতেন, আজকে আমরা সেই লাল সবুজের পতাকা আমরা পাইতাম না। আমরা অনেকেই উলামায়ে কেরামের কোন ঐতিহ্যের কথা আমরা স্মরণ রাখতে চাই না। এখন অনেকেই বলে উলামায়ে কেরামগণকে আমরা সম্মান করি, ওরা আমাদের মাথার তাজ, এদেরকে আমরা সম্মান করি, দেখলে সালাম করি। আমার বাচ্চা হলে নাম রাখার জন্য হুজুরকে নেই, আমি বিবাহ করার জন্য হুজুরই খুতবা পড়েন, বিদায় হলে জানাজার নামাজ হুজুরই পড়বেন, হুজুরকে মিলাদের দাওয়াতে দেই, হাদিয়াও দেই, জিলাপিও দেই। এর মধ্যেই হুজুর সীমাবদ্ধ। হুজুর মিলাদ পড়াও আর জিলাপি খাও, হুজুর মিলাদ পড়াও আর জিলাপি খাও। হুজুর আবার রাজনীতি করবে কা? হুজুর এগুলাকে নাক গলাবে কেন? উনি আলেম মানুষ, উনি এগুলো তো জানালার কাজ। আসলে এটা কি, আসলে ওই জিনিসটা কি আপনি কোরআন এবং হাদিস থেকে আলাদা করে দিচ্ছেন? রাজনীতি কি কোরআন এবং হাদিস থেকে আলাদা? এটা কোরআন এবং হাদিসের অবিচ্ছেদ্য একটা অংশ। মনে রাখতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত যে মৌলিক ইবাদত গুলা রয়েছে, এইগুলা যেমন আপনার উপরে ফরজ, ইসলামের জন্য রাজনীতি করা ফরজ। হয়তো আপনাদের বুঝে আসবে না, অনেকেরই বা বুঝে আসবে না, কে কোন দল করে আমি জানি না। আমি কোরআন এবং হাদিসের কথা বলছি। আচ্ছা বলেন তো দেখি, পবিত্র কোরআন কারীমের মধ্যে কতটা আয়াত? 6666টি।
যদি বলেন একটা আয়াতের একটা শব্দের সাথে আমার একটু খটকা আছে, ইমান থাকবে? থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ব্যাপারে বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এই ব্যাপারে আমাদের কোনো দ্বিধাবোধ আছে, কোনো সন্দেহ আছে? যারা নামাজ পড়ে তারাও জানে, যারা নামাজ পড়ে না তারাও জানে, যারা নামাজ পড়ে না তারাও বলে নামাজ পড়ি না, এটা অপরাধ করতেছি, এটা আমার ভুল, এটা আমার অপরাধ, এটা আমার অলসতা। কিন্তু নামাজ ফরজ, নামাজ না পড়লে আল্লাহর কাছে জবাব দিতে হবে, ওই বিশ্বাসটা আমাদের আছে। কোরআনে আল্লাহ 82 বার নামাজের কথা বলেছে। এখন আল্লাহ ওই কোরআনের মধ্যে বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আবার ওই কোরআনেই বলেছেন আল্লাহ আকিমুদ্দিন, দিন কায়েম করো। যদি বলেন এক পাট মানি আর এক পাট মানি না, ঈমান থাকবে? যদি বলেন আকিমুস সালাত মানি আকিমুদ্দিন মানি না, ঈমান থাকবে? তাহলে আকিমুদ্দিনকে কেন আলাদা করছেন? আকিমুদ্দিনকে কেন আলাদা করছেন? হুজুর মাহফিলে গেলে স্টেজে উঠলে হুজুর রাজনীতি নিয়ে কোনো কথা বলবেন না, আশ্চর্য বিষয়। হুজুর খুতবা দিলে কমিটি জানিয়ে দেয় হুজুর আমাদের মসজিদে সব দলের লোক আছে, আপনার রাজনীতি নিয়ে কোনো কথা বলবেন না। আমরা বুখার স্বর্গে বাস করি তো বুঝি না রাজনীতিটা কি। মানবতার জন্য, ইসলামের জন্য, দেশের জন্য রাজনীতি করা ফরজ, অথচ এই দেশে স্বাধীনতা সার্বভৌমত্বের পিছনে সবচেয়ে বড় অগ্রণী ভূমিকা রেখেছিলেন এই দেশের ওলামায়ে কেরাম। ব্রিটিশ বিরোধী আন্দোলনে ব্রিটিশদের সবচেয়ে বড় টার্গেটই ছিল টুপিওয়ালা, দাড়িওয়ালা। এমন কোন গাছ ছিল না যেই গাছের মধ্যে ওলামায়ে কেরামের লাশ জ্বলন্ত ছিল না। যদি আমাদের পূর্বপুরুষ ওলামায়ে কেরামগণ ব্রিটিশ বিরোধী আন্দোলন না করতেন তাহলে আমরা ভারতবর্ষ আলাদা হতো না, এরপরে আবার 71-এ আরেকটা যুদ্ধ হতো না, আবার লাল সবুজের পতাকা সহ এই স্বাধীন সার্বভৌমত্ব আমরা পাইতাম না। ব্রিটিশের বিরুদ্ধে এই দেশের মানুষ 200 বছর পর্যন্ত যুদ্ধ করেছিল। কয়শো বছর? টানা 100 বছর যুদ্ধ করার পর যখন স্বাধীনতার সোনার হরিণ হাতের নাগালে, তখন আমাদের দেশে সাম্প্রদায়িকতা মাথা ঝাড়া দিয়ে উঠল। মুসলমানেরা চাইল জাতিগত নিজস্ব আবাসভূমি, আর হিন্দুরা চাইল তাদের স্বাধীন আবাসভূমি। দেশ একটা দ্বিজাতীয় তত্ত্বের ভিত্তিতে দেশটা 2 ভাগে বিভক্ত হয়ে গেল। মুসলমানেরা কয় জাতিগত আবাসভূমি, আর হিন্দুরা চায় তাদের নিজস্ব পণ্যভূমি, নিজস্ব স্বাধীন পণ্যভূমি। দেশ 2টা ভাগে বিভক্ত হয়ে গেল। এক ভাগের নাম হয়ে গেল পাকিস্তান, আরেক ভাগের নাম হয়ে গেল হিন্দুস্তান। পাকিস্তান স্বাধীন হলো 1947 সালের 14ই আগস্ট, আর হিন্দুস্তান স্বাধীন হলো 1947 সালের 15ই আগস্ট। পাকিস্তান স্বাধীন হলো 5টা প্রদেশ নিয়ে, হিন্দুস্তান স্বাধীন হলো 25টি প্রদেশ নিয়ে। হিন্দুস্তান যে 25টি প্রদেশ নিয়ে স্বাধীন হলো, এই 25টি প্রদেশ একটা প্রদেশ আর একটা প্রদেশের একদম কাছাকাছি ছিল। আর পাকিস্তান যে 5টি প্রদেশ নিয়ে স্বাধীন হলো, 4টি প্রদেশ ছিল একবারে কাছাকাছি, আর একটা প্রদেশ ছিল প্রায় 1500 মাইল দূরে। এটা হচ্ছে 5ম প্রদেশ, যে প্রদেশটাতে বর্তমানে আমরা বাস করতেছি। আমরা সেই দিন 1947-এর পার্টিশনের সময় আমরা
শুধুমাত্র ধর্মের টানে পাকিস্তানের মানুষ মুসলমান শুধুমাত্র ধর্মের টানে আমাদের সঙ্গে স্থল কোনো যোগাযোগ নেই, স্থল যোগাযোগ বিচ্ছিন্ন নেই। এরপরে শুধু আমরা মনের টানে ধর্মের টানে সেই দিন আমরা পাকিস্তানকে সমর্থন দিয়েছিলাম। আর পাকিস্তান আমাদের সঙ্গে ওয়াদা করেছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন প্রণয়ন করবে না, পূর্ব এবং পশ্চিমের মধ্যে কোনো তফাৎ থাকবে না, ব্যবসা বাণিজ্য চাকরি নাকরির ব্যাপারে পূর্ব পশ্চিমের মধ্যে কোনো তফাৎ থাকবে না। এই ওয়াদার ভিত্তিতে আমরা নিরঙ্কুশভাবে তাদেরকে সমর্থন করেছিলাম। কিন্তু দেখা গেল দুঃখজনক হলেও সত্য, এরা ক্ষমতায় গিয়েই বৈষম্য আচরণ শুরু করে দিল, আমাদের উপরে বিমাতা সুলভ আচরণ শুরু করে দিল। যখন আমাদের উপরে বিমাতা সুলভ আচরণ শুরু করে দিল, মাওলানা সিদ্দিক আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি মোহাম্মদ আলী জিন্নাহকে জিজ্ঞাসা করেছিল, জিন্নাহ সাহেব বললেন কি আর করলেন কি? মোহাম্মদ আলী জিন্নাহ উত্তর দিয়েছিল, মাওলানা সিদ্দিক এ भी एक सियासी वादा है, এটি তো একটা রাজনৈতিক ওয়াদা, রাজনৈতিক ওয়াদা পূর্ণ করতে হয়। এই যে নোংরা রাজনীতি যে প্রচলন ধারাবাহিকতা আজকে পর্যন্ত চলছে, রাজনৈতিক ওয়াদা যে যা খুশি তাই করবে জনগণের ম্যান্ডেট, জনগণের সমর্থন কেড়ে নেওয়ার জন্য। এরপরে ক্ষমতায় গিয়ে এই ওয়াদার কথা আর স্মরণ থাকে না। জিন্নাহ সাহেব উত্তর দিয়েছিল এ भी सियासी ওয়াদা হয়, এটা রাজনৈতিক ওয়াদা, রাজনৈতিক ওয়াদা পূর্ণ করতে হয়। এইভাবে তাদের পক্ষ থেকে যখন আমরা বিমাতা সুলভ আচরণ পাইলাম, তখন 1971 আরেকটা যুদ্ধের প্রয়োজন হলো। কিসের কারণে? বৈষম্যের কারণে 1971 আমরা আরেকটা যুদ্ধ করলাম। 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করলাম। আবার 16ই ডিসেম্বরের পর বিজয় অর্জন করার পরও লাল সবুজের পতাকা, এই সবুজ বাংলাদেশ পেয়েও আবার 53-54 বছর পর্যন্ত আমরা বৈষম্যের মধ্যে রয়েছি। আবার 2024-এ কি হলো? বৈষম্যের বিরুদ্ধে গণ আন্দোলন। ইতিহাস তাই বলে মানুষ ইতিহাসকে বলে যায়, লঙ্কা যে যায় সে ভাগ হয়ে যায়। মানুষ কিভাবে ইতিহাসকে বলে যায়? ইতিহাস কি বলে? ইতিহাস তাই বলে জুলুম, নির্যাতন, নিপীড়ন করে কেউ চিরদিন টিকে থাকতে পারে নাই। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবচেয়ে বড় শৈল শাসক ছিল, ওরা টিকে থাকতে পারে নাই। এরপরে যারাই বৈষম্য করেছে, যারাই মানুষের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন করেছে, তাদের পতন নিশ্চিত। এখান থেকে আমাদেরকে সবক নিতে হবে, এখান থেকে আমাদেরকে সবক নিতে হবে। আমরা এই বৈষম্যর কারণে আন্দোলন করেছি, 1971 আবার আমরা দেশটাকে স্বাধীন করেছি, 16ই ডিসেম্বর আবার আমরা বিজয় অর্জন করেছি। এখন প্রশ্ন হলো, অনেকেই বলে হুজুর এই স্বাধীনতা যুদ্ধে যারা বিজয় অর্জন করলো, যারা শহীদ হয়ে গেল, ইসলামে তাদের ব্যাপারে হুকুম কি? ইসলামে তাদের ব্যাপারে হুকুম হলো প্রত্যেকটা কাজ এবং আমল তার নিয়তের উপর নির্ভর করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই সবগুলা হাদিসের কিতাবে সর্বপ্রথম যে হাদিসটি নিয়ে আসছেন, সেই হাদিসটির নাম হলো ইন্নামাল আমালু বিন্নিয়া। প্রত্যেকটা আমল তার নিয়তের উপরে নির্ভর করে। এই মহান মুক্তিযুদ্ধ যদি দেশ স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হয়ে থাকে, মানবতার জন্য হয়ে থাকে, যারা 1971 এই মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, জীবন বিসর্জন করেছে, যদি এদের নিয়ত এবং চিন্তা চেতনা
দেশের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য হয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে এরা শহীদ। আর যদি তাদের অন্তরে অন্য কোনো চিন্তা চেতনা থেকে থাকে, আমরা তাদেরকে শহীদ বলতে পারি, শহীদের নামে বড় নেম প্লেট দিয়ে দিতে পারি, আমরা ফুলের স্তূপ লাগাই দিতে পারি তাদের কবরে। 16 ডিসেম্বর আসলে তাদের কবরে ফুলের স্তূপ লাগাই দিতে পারি, কিন্তু আল্লাহর দরবারে সে শহীদ বলে গণ্য হবে না। কারণ যদি তার নিয়ত এবং চিন্তা চেতনা সঠিক না হয়। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাইলেন, ওনার এক সাহাবা আব্দুল্লাহ ইবনে সাবেত মুমূর্ষ অসুস্থ অবস্থায় বাড়িতে আছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ কিছু সাহাবাদেরকে নিয়ে আব্দুল্লাহ ইবনে সাবেতের বাড়িতে গেলেন ওনাকে দেখার জন্য। আব্দুল্লাহ ইবনে সাবেতের বাড়িতে যাওয়ার সাথে সাথেই মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনতে পেলেন আব্দুল্লাহ ইবনে সাবেতের কন্যা কান্নাকাটি করছে আর চিৎকার দিয়ে বলতেছে, হে বাবা, তুমি তো যুদ্ধের জন্য সরঞ্জামাদি রেডি করতেছিলে, তুমি তো যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছিলে, এমত অবস্থায় তুমি মৃত্যুবরণ করেছো, বাবা তুমি শহীদ হয়ে গেছো। মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে সাবেতের কন্যার কথা শুনে বলেন, হে আব্দুল্লাহ ইবনে সাবেতের কন্যা, তোমার বাবার ইচ্ছা এবং ইরাদা যদি এমন হয়, যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছিল, যুদ্ধের সামানা জোগাড় করতেছিল, এমত অবস্থায় যদি তোমার পিতা মৃত্যুবরণ করে থাকে, তাহলে তোমার পিতা শহীদ। তাহলে যে বোঝা গেল মুক্তিযুদ্ধে আত্মদানকারী যাদের চিন্তা চেতনা এমন ছিল, দেশ স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবতা, এই চিন্তা চেতনা যাদের অন্তরে ছিল, এই চিন্তা নিয়ে যারা যুদ্ধ করেছে হানাদার বাহিনীর সঙ্গে এবং সে শহীদ হয়েছে, সে নিশ্চয় সে মৃত্যুবরণ করেছে নিঃসন্দেহে শহীদ। যাদের যদি তাদের চিন্তা চেতনা ভ্রান্ত হয়ে থাকে, চিন্তা মনের বিষয়, এই মন যদি ব্যতিক্রম হয়ে থাকে, যা আমি যুদ্ধ করতেছি লুটতরাজের জন্য, গনিমতের মাল পাওয়ার জন্য এবং অন্য কোনো চিন্তা চেতনায় আমি যুদ্ধ করতেছি, তাহলে তাদের চিন্তা চেতনা অনুযায়ী শহীদ বলে গণ্য হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ধর্মের জন্য, যারা দ্বীনের জন্য, যারা কোরআনের জন্য, যারা ইসলামের জন্য জীবন দেয়, তাদেরকে শহীদ বলে না শুধু, এছাড়াও আরো কিছু শহীদ আছে। আল্লাহ রাসূল বলেন, যারা মহামারীতে মৃত্যুবরণ করলো সেও শহীদ। যেমন কিছুদিন আগে করোনা ভাইরাস ছিল না, মহামারী, এই মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা গেল, শহীদের মর্যাদা পাবে। আলহামদুলিল্লাহ বলেন, যারা মৃত্যুবরণ করেছে তাদের ভাগ্য ভালো। যারা মহামারীতে মৃত্যুবরণ করেছে তারাও শহীদ, যারা পক্ষাঘাতে মৃত্যুবরণ করে তারাও শহীদ, যারা আগুনে পুড়ে মৃত্যুবরণ করে তারাও শহীদ, যারা পানিতে ডুবে মৃত্যুবরণ করে তারাও শহীদ, যারা কোনো কিছুর চাপে পড়ে মৃত্যুবরণ করে, গাছের চাপে, বিল্ডিং এর চাপে, বিভিন্ন চাপে পড়ে মৃত্যুবরণ করে, সেও শহীদ। পেটের পীড়ায় যারা মারা যায় তারাও শহীদ। যে মহিলা প্রেগন্যান্ট অবস্থায় সন্তান ভূমিষ্ঠের সময় ডেলিভারি কেসে মারা যায়, সেও শহীদ। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন, মান কুতিলা দুনা নাফসিহি ফাহুয়া শহীদ, ওয়া মান কুতিলা দুনা আরদিহি ফাহুয়া শহীদ, ওয়া মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ, ওয়া মান কুতিলা যুলমান ফাহুয়া শহীদ। কোন মানুষ যদি নিজের জীবনের আত্মরক্ষার্থে মারা যায়, সেও শহীদ। যেমন মনে করেন কোন চিন্তাইকারী সন্ত্রাসী আমাকে মারার জন্য আসলো, আমি আত্মরক্ষার জন্য প্রাণপণে চেষ্টা করে আমি মৃত্যুবরণ করেছি, আমি শহীদ। যদি কোনো মানুষ ইজ্জত সম্ভ্রম রক্ষার জন্য মারা যায়, সেও শহীদ। যেমন আপনার ঘরে ইজ্জত সম্ভ্রম বিনষ্ট করে দেওয়ার জন্য একদল বাহিনী আপনার ঘরে প্রবেশ করেছে, আপনার ইজ্জত সম্ভ্রম রক্ষার জন্য আপনি প্রাণপণে চেষ্টা করেছেন। গতকাল সোশ্যাল মিডিয়াতে আমি দেখলাম এক মহিলা কলেজ থেকে যাওয়ার পথে কিছু লম্পট একটা বাগানের ভিতরে নিয়ে মেয়েটাকে পালা বদলে দর্শন করেছে। আমরা কোন বাংলাদেশে আছি?
24-এর পরবর্তী বাংলাদেশিকে আমরা এমন দেখা আশা করেছিলাম যে একটা মেয়ে কলেজ থেকে যাবে নিরাপদে নিরাপত্তার সহিত মেয়েটা বাসা পর্যন্ত বেরবে, এই রাস্তার মধ্যখানে কিছু লম্পট নওজোয়ান এই মেয়েটাকে জোরপূর্বক হাত পা বেঁধে বাগানের ভিতরে ঢুকাইয়া 8-9 জন 10 জন মিলে পালা বদলে ধর্ষণ করবে। এই মহিলা আত্মরক্ষার জন্য অনেক চেষ্টা করেছে, এহেন মুহূর্তে যদি মহিলা মারা যেত সে শহীদের মর্যাদা পাইত। আমান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ। আল্লাহ রাসূল বলেন আপনার বৈধ সম্পত্তি রক্ষার জন্য আপনি মারা গিয়েছেন, আপনার আপনার পূর্বপুরুষের সম্পত্তি, এটা আপনার বৈধ সম্পত্তি, আপনার জন্য এটা জায়েজ, এই সম্পত্তি রক্ষার জন্য আপনি যুদ্ধ করে মারা গিয়েছেন, আপনিও শহীদ। আমান কুতিলা যুলমান ফাহুয়া শহীদ। যারা জালেমের হাতে জুলুমের শিকার হয়ে মারা যায় সেও শহীদ। আমরা নিঃসন্দেহে বলতে পারি 1971 সালে এই পাকিস্তান হানাদার বাহিনীর জালেম হায়নাদের কাছে এই দেশের যারা এই দেশ রক্ষার জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, নিঃসন্দেহে তারা শহীদ। আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য উচিত তাদের আত্মাকে স্মরণ করা, তাদের মাগফিরাত কামনা করা, তাদের জন্য দোয়া করা, তাদের জন্য দোয়া করা। কিন্তু দুঃখজনক হলে সত্য, 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, এই বিজয় দিবস উপলক্ষে আমাদের দেশে অনেক কুসংস্কার এবং কুপ্রথা প্রচলিত হয়, যেগুলো আদৌ শহীদের রূহের মাগফিরাতের জন্য, নাজাতের জন্য তো যথেষ্ট হবেই না। যদি এটা শহীদদের উদ্দেশ্যে এমন আচরণ সংস্কৃতি করা হয়, তাহলে তাদের রূহের প্রতি আরো আযাব আসবে। এটা সম্পূর্ণ ইসলামের বিপরীত। নিয়ম হলো ওই দিনে যে সমস্ত মানুষ জীবন দিয়ে শহীদ হলো তাদের জন্য দোয়া মাগফিরাত কামনা করা, কোরআন তেলাওয়াত করা, একবার সূরা 3 বার, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পাঠ করে তাদের জন্য দোয়া করা। সারা পৃথিবীর মানুষ যদি এই পুরো এক শহীদের কবরে গোটা পৃথিবীর ফুল এনে স্টক লাগিয়ে দেয়, তার আমলনামায় একটি নেকি লেখা হবে। সারা পৃথিবীর মানুষ যদি নীরবতা পালন করে, তার আমলনামায় একটি নেকি লেখা হবে। তাহলে এগুলো সম্পূর্ণ উল্টো। এই বিজয় দিবস উপলক্ষে যে সংস্কৃতি আমাদের দেশে, এটা ইসলাম স্বীকার করে না। আসলে এই বিজয় দিবস উপলক্ষে আমাদের করার কিছু আর কি করতেছি, আর বিশেষ করে আমরা বিজয় অর্জন করেছি, বিজয় অর্জন করে তো আমরা খুশিতে পাগল, একদম বিভোর। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদের হাসি কান্না রং তামাশা সবকিছু ইসলাম নির্ধারণ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি খুশি কিভাবে করবেন, বিজয় আসলে আপনি কি করবেন, এই সম্পর্কে আল্লাহ পূর্ণাঙ্গ একটি সূরা নাযিল করে দিয়েছেন, যে সূরাটি আমি আপনাদের খুতবার শুরুতেই পড়েছি। আল্লাহ বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে তোমাদের কাছে বিজয়, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, তখন তোমরা দেখবে দলে দলে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করছে, ইসলামের বিজয় আসছে। যখন দেশের বিজয় আসবে তখন ইসলামের উপকার হবে। 1971 আমাদের দেশ বিজয় হচ্ছে। 1971 আগে ঢাকা শহরে মাত্র কয়েকটা মসজিদ ছিল। 1971 পর আজকে ঢাকা শহর মসজিদের নগরী। ঠিক না বেটি? হাজার হাজার মাদ্রাসা বাংলাদেশে, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম বাংলাদেশে। এর অর্থ কি? আল্লাহ বলেছেন, সায়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, যখন আসবে বিজয় তখন দেখবে ইসলামের দিকে মানুষ দলে দলে প্রবেশ করছে। 24-এর পরবর্তী, 24-এর আগে এবং 24-এর পরে এটাকে প্রত্যক্ষ করছেন। ইসলাম এবং মুসলমান এবং উলামায়ে কেরামের মর্যাদা বাড়ছে না কমছে? এটা কিসের কারণে হলো? আল্লাহ তো পবিত্র কোরআনুল কারীমে 1400 বছর আগেই বলে দিয়েছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, তখন তোমরা কি করবে? বিজয় যখন আসে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর কাছে বেশি বেশি করে মাপ চাইবে। তোমরা শুধু হাসতে হাসতে আর তোমরা বিজয় পেয়ে একবারে নাচতে নাচতে পাগল হয়ে যাবা। আল্লাহ বলেন, তারা মুসলমানের নাচার মধ্যে ইবাদত। তুমি আনন্দ প্রকাশ করবে মার্জিত ভাবে,
আনন্দ প্রকাশের জন্য আল্লাহ প্রশংসা করবে, আল্লাহ তুমি কেমন ছিল দেশটা আর কেমন করে দিলে। 16টি বছর পর্যন্ত দেশ কোন জায়গায় আটকা পড়েছিল, দেশের মানুষের কি অবস্থা ছিল, দেশের মানুষের চিন্তা চেতনার কি অবস্থা ছিল, আজকে কি অবস্থা হয়েছে। মাওলা তুমি কি না করতে পারো, তুমি তো যা ইচ্ছা তাই করতে পারো। এই বলে আল্লাহর বেশি বেশি প্রশংসা করবে এবং আল্লাহর কাছে মাপ চাইবে। এই জন্য তোমরা বেশি বেশি করে মাপ চাইবে। সাইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তো ক্ষমাকারীকে সবচেয়ে বেশি ভালোবাসে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই বিজয়ের মাসে আমরা শহীদদের জন্য যারা জীবন দিয়ে গেল এই দেশটার জন্য, তাদের জন্য আমরা বেশি বেশি করে দোয়া করব। আল্লাহ যেন তাদের মাকামাতকে বুলন্দ করে দেন, পূর্ণ শহীদের মর্যাদা